ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে কমলপুরে শুভ্রদীপ চৌধুরী। সে মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 484। মাধ্যমিকেও পঞ্চম স্থান দখল করেছিল, আর এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান দখল করে সে। অষ্টম শ্রেণীতে পড়ার সময় পিতা সুভাষ চৌধুরীকে হারায়। তারপর থেকে মা ছেলে সংসার। তার মা আলপনা চৌধুরী পোস্ট অফিসে এজেন্টের কাজ করেন। শুভ্রদীপ জানায়, তার মায়ের পাশাপাশি তার গৃহশিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও সাহায্য করছেন। ভবিষ্যতে গণিত নিয়ে অধ্যাপনা করতে চায় সে চায় ভবিষ্যতে তার থেকেও ভালো রেজাল্ট যেন তার ছাত্রছাত্রীরা করতে পারে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পেলাম মা ছেলের একাকিত্বের জীবন। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করলেও বাড়িতে নেই কোনো আড়ম্বর, নেই শুভেচ্ছা দেবার মতো কোনো আত্মীয় স্বজন বা প্রিয়জন। এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করার আনন্দটুকু ভাগ করে নিয়েছে মা ছেলে একে অপরের মধ্যে। আমার নাম শুভ্রদীপ চৌধুরী। আমার বাবার নাম স্বর্গীয় সুভাষ চৌধুরী। আমি দুরাই শিববাড়ি গ্রামের বাসিন্দা। আমি 2022 সালে দুরাই ছোড়া শিববাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করি এবং তারপরে আমি হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তি হই এবং আজ আমি প্রথম স্থান অধিকার করেছি অল ত্রিপুরার মধ্যে। আচ্ছা, মাধ্যমিকে কি রেজাল্ট করেছিলে? মাধ্যমিকে আমি পঞ্চম স্থান অধিকার করি সারা ত্রিপুরাতে। এখন প্রথম স্থান নিলে হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার এই শিক্ষাদানের পেছনে কার কার অবদান রয়েছে? আমার শিক্ষাদানের দিক থেকে সর্বত্রভাবে আমার মা আমাকে সাপোর্ট করেছেন। আমি যা চেয়েছি মা সব আমাকে দিয়েছেন। তাছাড়াও আমার যে গৃহশিক্ষকরা রয়েছেন তারাও খুবই সর্বত্রভাবে হেল্প করেছে এবং আমার যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও অনেক সাহায্য করেছেন ওনারা। বন্ধু বান্ধবদের? হ্যাঁ, বন্ধু বান্ধবরাও অনেক সাহায্য করেছে এবং আমার পাশে থেকেছে ওরা। এখন তোমার কি এইম রয়েছে? এখন আমি প্রফেসর হতে চাই। আমি মূলত গণিত বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই এবং ভবিষ্যতে আমি অধ্যাপনা করতে চাই। কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাও না কেন? প্রথমত আমার আগে ছোটোবেলা থেকে আমার অধ্যাপনা করার খুবই ইচ্ছে ছিল। এর কারণ হলো আমি চাই যে আমি শিক্ষকতা করে আমি যে এখন রেজাল্ট করেছি তার চেয়েও যাতে ভালো রেজাল্ট করতে পারে আমার ছাত্র যারা ভবিষ্যতে আমি যাদেরকে পড়াবো তারা যাতে আরও খুব ভালো রেজাল্ট করতে পারে, এটা আমি কামনা করি। এবং আমি তখনই সার্থক নিজেকে মনে করব যখন আমি আমার ছাত্ররাও ভালো রেজাল্ট করাতে পারবো এবং তারা যেন বলে যে হ্যাঁ আমি তাদেরকে পড়িয়েছিলাম। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।